আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সূরা হুদের 50 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইলা আদিন আকাহুম হুদান, এবং আমি প্রেরণ করেছি আদ জাতির প্রতি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। কলা, তিনি বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, নাই তোমাদের জন্য কোনো ইলাহ, কোনো উপাস্য গায়রু আল্লাহ ছাড়া। ইন আনতুম ইল্লা মুফতারুন, নও তোমরা আর কিছু যে তোমরা মিথ্যা রচনা করছো। আদ জাতি এটা অত্যন্ত প্রাচীন জাতি। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ। আদ ইবনে আউজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের এই জাতিটা আদ জাতি। এদের বসবাস ছিল এডেন অঞ্চলে, মানে আরবের একেবারে দক্ষিণ সীমানা এডেন অঞ্চল। এই যে এটা সাদ্দাত, এই সাদ্দাত কিন্তু এই আদ জাতির বংশধর। যে সাদ্দাত যে নিজে ভেস্ত বানাইছিল, এই আদের পিতার নাম হলো আউস। এই আউজের অপর এক সন্তানের নাম হলো আমলিক। এর থেকে আমালেক সম্প্রদায়, যারা মিশরে, যারা মুসা আলাইহিস সালামের সময় মিশরে যারা ফ্রাউন ছিল, তো ওই কিপ্তি, ওরা আমালেক বংশধর, এবং সিরিয়ায় ওই আমালেকরা ছিল। আদ ইবনে আউস, এই আদের পিতা হলো আউজ। এই আউজের আর এক পুত্র হলো আমলিক। তো এই আদের পয়গম্বরের নাম হলো হুদ আলাইহিস সালাম। এই পয়গম্বর হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। ইন আনতুম ইল্লা মুফতারুন, নও তোমরা, বরং তোমরা শুধু মিথ্যা রচনাকারী। ওয়া কওমে, হে আমার জাতি, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি চাই না তোমাদের কাছে আমার দাওয়াতের বিনিময়ে কোনো পারিশ্রমিক। লা মানে না, আসআলু আমি চাই, কুম তোমাদের কাছে, লা আসআলুকুম আমি চাই না তোমাদের কাছে, আলাইহে এই দাওয়াতের উপরে, আজরান কোনো পারিশ্রমিক, কোনো বিনিময়। এর আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, নয় আমার বিনিময় তার উপরে ছাড়া, ইল্লা মানে ব্যতীত ছাড়া, নয় আমার বিনিময় তার উপরে ছাড়া, আল্লাহজি যিনি ফাতারানি আমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তারই কাছে আমার পারিশ্রমিক। আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? নবীরা আল্লাহর চাকুরি করে, এবং নবীদের বেতন আল্লাহর পক্ষ থেকে ধার্য থাকে। সমস্ত পৃথিবীর সম্পদের মালিক আল্লাহ, কাজে তিনি বলে দিলেই হলো যে এই পরিমাণ বেতন তোমার। ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে। সুম্মা তুবু ইলাইহি, অথবা তোমরা তার দিকে ফিরে আসো। ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে তোমরা ফিরে আসো। তুবু মানে ফিরে আসো, ইলাইহি তার দিকে। তাহলে কী হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, পাঠাবেন আকাশ তোমাদের উপরে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি। ইউরসেল মানে পাঠাবে, আলাইকুম তোমাদের উপরে, মেদরারা প্রচুর বৃষ্টি। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং বাড়িয়ে দেবেন তোমাদেরকে শক্তির সাথে শক্তি। ওয়াজিদকুম বাড়িয়ে দেবেন তোমাদের, কুওয়াতান মানে শক্তি, ইলা কুওয়াতিকুম তোমাদের শক্তির সাথে, ইলা মানে মা, তোমাদের শক্তির সাথে শক্তি আল্লাহ বাড়িয়ে দেবেন। ওয়ালা তাতাল্লাহ মুজরিমিন, তোমরা ফিরে যেও না অপরাধী হিসাবে, তোমরা অপরাধী হিসাবে ফিরে যেও না, তোমরা পয়গম্বরের ডাকে সাড়া দাও। ক্বালু ইয়া হুদ, তারা বলল, হে হুদ, মা জি'তানা বিবায়িনাতিন, তুমি নিয়ে আসো নাই আমাদের কাছে কোনো উজ্জ্বল প্রমাণ।
মা মানি না যে তা নিয়ে এসেছো তুমি, না মানে আমাদের কাছে, মা যে তা না তুমি নিয়ে আসো নাই আমাদের কাছে বেবাইনাতেন কোনো উজ্জ্বল প্রমাণ। ওমা নাহনু এবং নই আমরা, হই না আমরা বেতারিকি পরিত্যাগকারী আলেহাতানা আমাদের ইলাহাদেরকে, আন কৌলেকা তোমার কথায়, ওমা নাহনু লাকা বেমুমিনিন এবং নই আমরা তোমার প্রতি বিশ্বাসী। তোমার কথায় আমাদের দেবদেবীকে আমরা বর্জন করব না। কলু তারা বলল ইয়াহুদ হে পয়গম্বর হুদ, নিয়ে আসো নাই তুমি কোনো উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে। ওমা নাহানু এবং নই আমরা তারিকি বর্জনকারী ত্যাগকারী আলেহাতানা আমাদের ইলাহাদেরকে, আন কৌলিকা তোমার কথায়, ওমা নাহানু লাকা বিমুমিনিন এবং নই আমরা তোমার প্রতি বিশ্বাসী। এমন পয়গম্বরের ভয় দেখা ওরা, এর নাকুলু আমরা আর কিছু বলি না, ইল্লা ব্যতীত ইহা ছাড়া। এন মানি না, নাকুলু আমরা বলি, মানে আমরা বলি না, ইল্লা ব্যতীত ইহা ছাড়া, কি এ তারাকা বাজু আলেহাতানা বেসু, যে চাপিয়ে দিবে তোমার উপরে আমাদের কোনো ইলাহ কোনো ক্ষতি, আমাদের ইলাহরা তোমার উপরে কোনো ক্ষতি চাপিয়ে দিবে। ইলাহরা ওরা খুব করতে পারে, ওর মধ্যে শয়তান থাকে তো, এই জন্য ওরা ওই শয়তানের সহজগুলো বলছে। এন নাকুলু আমরা বলি না ইহা ছাড়া, ইল্লা মানে ইহা ছাড়া, যে তারাকা অনিষ্ট করবে ক্ষতি চাপিয়ে দেবে তোমার উপরে, বাজু আলেহাতে না আমাদের কোনো ইলাহ বেসুয়েন কোনো অনিষ্ট চাপিয়ে দেবে কোনো অনিষ্ট। কয়লা পয়গম্বর বললেন, ইন্নি উশহিদুল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আশহাদু তোমরা সাক্ষী থাকো, ইন্নি বারিউ মেম্মা তুশরিকুন নিশ্চয়ই আমি অসন্তুষ্ট হওয়ার প্রতি যা তোমরা শরিক করো, তোমরা যা অংশীদার সাব্যস্ত করো এর থেকে আমি অসন্তুষ্ট। তুশরিকুন এরপরে মেনদুনি আল্লাহ ব্যতীত, আল্লাহর পরিবর্তে তোমরা যে অংশীদার সাব্যস্ত করো আমি তার প্রতি বেজার অসন্তুষ্ট। ফাকিদুনি তোমরা ষড়যন্ত্র করে যাও আমার বিরুদ্ধে, জামিয়া সবাই মিলে, সুম্মা লা তুনজিরুন অথবা তোমরা অবকাশ দিও না, আমাকে ঢিল দিও না, তোমরা যা পারো সবাই মিলে ষড়যন্ত্র করে যাও। পয়গম্বর বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ নিশ্চয়ই আমি নির্ভর করেছি আলাল্লাহ আল্লাহর উপরে। এই আয়াতটা মুখস্থ করে পড়বেন, এটা আপনারা খুব ভালো দোয়া। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ নিশ্চয়ই আমি তাওয়াক্কল করেছি নির্ভর করেছি আলাল্লাহ আল্লাহর উপরে। কে সে? রব্বি ও রব্বিকুম যে আমারও রব তোমাদেরও রব, সেই রবের উপরে আমি তাওয়াক্কল করেছি। মামেন দাব্বাতেন নাই কোনো বিচারণকারী ব্যতীত, হুয়া আখিজুম বে নাসিয়াতিহা হুয়া মানে তিনি যে ধরে রেখেছেন তার মস্তিষ্ক, নাই কোনো প্রাণী বরং তার মস্তিষ্কটা আল্লাহর হাতের মধ্যে মুঠের মধ্যে, মানে সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠে, কাজেই যাকে যা করতে বলবেন সে করতে বাধ্য। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম নিশ্চয়ই আমার রব সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহর মুঠের মধ্যে সবার মস্তিষ্ক, এটা না হলে ফেরাউন কেন মুসা আলাইহিস সালামকে লালন পালন করবে? ফেরাউনকে তো তার উপস্থিত পরিষদ বলেই দিয়েছিল যে আপনি যে সন্তানটাকে হত্যা করতে চাচ্ছেন এটা কিন্তু এই সন্তানই, এটা বলছে তারা সবাই, আপনি এর জন্যই এত মানুষ মেরেছেন, একে আপনি হত্যা করেন, কিন্তু পারল না। বিবি আসিয়া বলল লা তাকতুলুহু তুমি তাকে হত্যা করো না, আশা ইয়ান ফানা আও নাত্তাকাদা ওয়ালাদা তুমি তাকে হত্যা করো না, এই সন্তান আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুষ্যপুত্র হিসাবে লালন পালন করব। তাহলে এই মস্তিষ্কটা আল্লাহর হাতে, এটা দেখেন। এটা এই দোয়াটা এই একটা মুখস্থ করবেন সবাই। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম নিশ্চয়ই আমি নির্ভর করেছি আল্লাহর উপরে যে আমারও রব তোমাদেরও রব। মামেন দাব্বাতেন দাব্বা মানে মায়া দুব্বু আল্লাহ, অর্থাৎ পৃথিবীতে যা বিচরণ করে এর নাম হলো দাব্বা, সকল প্রাণী নয়, নাই কোনো বিচরণকারী বরং হুয়া মানে আল্লাহ আখিজুন ধরে রেখেছেন বে নাসিয়াতিহা তার মস্তিষ্ক মাথা। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম নিশ্চয়ই আমার রব
সরল পথে প্রতিষ্ঠিত আছেন। ফাইন তাওয়াল্লাহ, এরপরে যদি তোমরা ফিরে যাও, ফাকাত আবলাগতুকুম, অবশ্যই আমি পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে। ফাকাত মানে অবশ্যই, আবলাগতু পৌঁছিয়ে দিয়েছি আমি, কুম তোমাদের কাছে, অবশ্যই আমি পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে, মা উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, যা নিয়ে আমাকে পাঠানো হয়েছে তা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। উরসিলতু বিহি ইলাইকুম, তোমাদের প্রতি, তোমাদের প্রতি আমি যা নিয়ে প্রেরিত হয়েছি ওটা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। ওয়াস্তাকলিফু রাব্বি কওমান গায়রাকুম, প্রতিনিধি বানাবেন, ওয়াস্তাকলিফু মানে খলিফা বানাবেন, খলিফা মনোনীত করবেন, রব্বি আমার রব, কওমান একটা জাতিকে, গায়রাকুম তোমাদের পরিবর্তে, তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা অন্য একটা জাতিকে খলিফা নির্বাচন করবেন। ওয়ালা তাদুররুনা শাইআ, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে ধ্বংস করে অন্য একটা জাতিকে আল্লাহ পৃথিবীর খলিফা বানাবেন, তাতে তোমরা তাদুররুনা শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আমার রব সব কিছুর রক্ষক। হাফিজ মানে রক্ষক, হেফাজতকারী, আমার রব সব কিছুর রক্ষক। আচ্ছা, এরপর বলেন ওয়ালাম্মা যা আমরুনা, অতঃপর যখন আসলো আমার আদেশ, আল্লাহ বলছেন যখন আমার আদেশ আসলো, অর্থাৎ ওদের প্রতি শাস্তির আদেশ, যখন আসলো আমার শাস্তির আদেশ, নাজ্জাইনা হুদান, আমি মুক্তি দিলাম হুদ আলাইহিস সালামকে, আল্লাযিনা আমানু মাহু, এবং যারা ছিল ঈমানদার তার সাথে, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছিল তার সাথে, তাদেরকে মুক্তি দিলাম বিরাহমাতিন মিন্না, আমার পক্ষ থেকে দয়ার মাধ্যমে, আমার পক্ষ থেকে আমি দয়ার মাধ্যমে তাদেরকে মুক্তি দিলাম। নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, এবং মুক্তি দিলাম আমি তাদেরকে আযাবিন গালিজ, অত্যন্ত কঠিন শাস্তি থেকে। আজ জাতির পরে শাস্তিটা ছিল মানে একটা ঝঞ্ঝাবায়ু, সাক্কারা আলিম সাবা লাইয়ালেমা সামানিয়াত আইয়ামিন হুসুমা, মানে একটা প্রচণ্ড ঝোড়ো হওয়া 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপরে এক নাগারে চলতেছিল। সাবা লাইয়ালেন 7 রাত, ও সাবানিয়াত আইয়াম 8 দিন, 7 রাত 8 দিন। এই বাতাসে তাদেরকে একেবারে ঘুরের মতো আকাশ উঠে ফেলেছে, আবার সেখান থেকে ফেলাইছে, আশ্রাইতে তারপরে এই 7 রাত 8 দিন বসে মানুষগুলো মেরেছে, বালুর ঝড় দিয়ে চাপা দিয়ে দিয়েছে, আবার বালু হটাইছে। এভাবে কোনো একটা মানুষ রক্ষা পায়নি। এরকম 7 রাত 8 দিন পর্যন্ত খালি আশ্রাতে থাকছে, খালি আসার, উঠানো নামানো, আশ্রার মারা। তো এইটাকে বলা হচ্ছে আযাবেন গলিজ। এই আযাবেন গলিজ, এই কঠিন শাস্তিতে আল্লাহ তাআলা পয়গম্বর হুদ এবং তার সাথীদেরকে মুক্তি দিলেন। এই আদ, এই যে আপনারা বিবরণটা শুনলেন, তিলকা আদুন, এই আদ জাতি, জাহাদু তারা অস্বীকার করেছে আয়াতে রব্বিম, রবের নিদর্শনগুলিকে। তারা রবের নিদর্শন বলে কাকে, মানে মোজেজা, যেটা যার সাথে কেউ মোকাবেলা করতে পারে না। এই কোরআনে আয়াতগুলি নিদর্শন, তার কারণ এর সাথে কেউ মোকাবেলা করতে পারে না। এই আদ জাতি জাহাদু আয়াতে রব্বিম, যারা অস্বীকার করলো রবের আয়াতগুলি, ও আশাও রাসুলেও, এবং তারা অমান্য করলো, নাফরমানি করলো রাসুলের, তাদের রাসুলের, অত্তাবাউ, এবং তারা মেনে চলল আমরা আদেশ, কুল্লা জাব্বারেন আদেশ, সকল অহংকারী অত্যাচারী, জাব্বার মানে অত্যাচারী, আনিদ অহংকারী, সকল অত্যাচারী এবং অহংকারীদের আদেশ তারা মানল এবং পয়গম্বরের আদেশ তারা অমান্য করল। উৎপিউ হাজির দুনিয়া লানা, উৎপিউ মানে পিছনে লাগিয়ে দেওয়া, তাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে ফি হাজির দুনিয়া, এই দুনিয়ায় লানাত, অভিশাপ, মানে তাদের নাম শুনলেই মানুষ লানাত করে, তাদের পিছনে লানাতকে লাগিয়ে দেওয়া হয়েছে এই দুনিয়ায়। তাদের পশ্চাতে আসছে এই দুনিয়ায় লানাত, অভিসম্পাদ, ওই অমল কিয়ামত, এবং কিয়ামতের দিনও তাদেরকে সবাই লানাত করবে। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না আদান, নিশ্চয়ই আদ জাতি, কাফারু রব্বাহুম, তারা অবিশ্বাস করেছে তাদের রবকে। আলা, জেনে রাখো, বোধ আল্লে কমে, বোধ আল্লে আদেন কম ইহুদ,
বহুদূর, বোধন মানে দূর, আদ জাতির জন্য আল্লাহর রহমত। কওম হুদ, এই আদ জাতিটা হলো হুদ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। হুদ হলো পয়গম্বরের নাম, আর আদ হলো জাতির নাম। বোধ আল্লাহ আদ, আদ জাতির জন্য দূরে। দূরে মানে কি? দূরীভূত কর মানে আল্লাহর রহমত থেকে তারা অনেক দূরে পড়ে আছে। এরা কারা? কওমে হুদ, এরা হুদ আলাইহিস সালামের জাতি। মানে আদ জাতিটা হুদ পয়গম্বরের জাতি, এটা আল্লাহ বললেন। তো হুদ আদ জাতির ইতিহাসটা এখানে আল্লাহ সমাপ্ত করছে। তাদেরকে 7 রাত 8 দিন ঝোড়ো হওয়া দিয়ে আস্তে আস্তে তাদেরকে ধ্বংস করেছেন। এই আদের পরেই সামুদ জাতি, এক পুরুষ পরে। সামুদ এমনি জাসুর এমনি আউজ এমনি এরাম এমনি সাম এমনি নূহ। নূহ আলাইহিস সালামেরা 6ষ্ঠ পুরুষ। সামুদ এমনি জাসুর এমনি আউজ এমনি এরাম এমনি সাম এমনি নূহ। নূহ আলাইহিস সালামের 6ষ্ঠ পুরুষের পয়গম্বর হলেন সামুদ। জাতিটার নাম হলো সামুদ, আর পয়গম্বরের নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। জাতিটার নাম হচ্ছে সামুদ জাতি এবং পয়গম্বরের নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। এদের অঞ্চলটা ছিল হিজির অঞ্চল। মদিনা এবং সিরিয়ার মাঝখানে এই অঞ্চলটা ছিল। হিজির একটা সুরেই আছে কোরআনে, হিজির। সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। মানে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির বাছাইকৃত শক্তিশালী বংশধর ধনী সম্প্রদায় থেকে আল্লাহ নবী পাঠান। নবীদের মধ্যে দুর্বল নবী ছিলেন লূত আলাইহিস সালাম। এই নবী একটু দুর্বল ছিলেন। এছাড়া আল্লাহ তাআলা আর উনি দোয়া করছিলেন যে আল্লাহ, আমি যদি একটা শক্তিশালী জাতির সাহায্য নিতে পারতাম বা আশ্রয় নিতে পারতাম। লূত আলাইহিস সালাম দোয়া করছিলেন। এই জন্য তাফসীরকাররা বলেন লূত আলাইহিস সালামের পরে আল্লাহ কোনো দুর্বল জাতির থেকে পয়গম্বর পৃথিবী পাঠান নেই। মুহাম্মদ সাল্লাম রাজবংশের ছিল, তারা যেই সে একটা কিছু বলবে এটা সাহস কিন্তু তাদের ছিল না, ভয় করতে থাকে। এই জন্য তো সব কুরাইশা মিললে তাকে মারার চেষ্টা করছিল, যে একারা পারবো না, সবাই মিললে মারো। তো সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। কলা, তিনি বললেন, ইয়া কওমে, ওই মিমে জবর ইয়া আছে ওর সাথে, আমার কওম, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহ দাসত্ব করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, নাই তোমাদের জন্য কোনো ইলাহ গায়রু, আল্লাহ ছাড়া। ওই যে গায়রের মাধ্যমে পড়েন না, ওই গায়রে একই গায়ের মানে ব্যতীত, ছাড়া। মালাকুম, নাই তোমাদের জন্য মিন ইলাহিন, কোন ইলাহ গায়রু, আল্লাহ ছাড়া। হুয়া আনশাকুম মিনাল আরদ, তিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি হতে। মানুষের সৃষ্টির সূচনা মাটি। ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং তিনি আবাদ করেছেন তোমাদেরকে ওই মাটির মধ্যে। তোমাদেরকে তিনি মাটির থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তা'মারাকুম, এবং তোমাদেরকে প্রতিষ্ঠা করেছেন, আবাদ করেছেন, ফিহা, ওই মাটিতে। মাটির দ্বারা সৃষ্টি করেছেন, ওই মাটিতেই তোমাদেরকে প্রতিষ্ঠা করেছেন। কাঁচা বাড়ি, পাকা বাড়ি, যাই হোক, এটা মাটিতেই। ফাস্তাগফিরুহু, অথবা তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আগে যে কথা, একই উপদেশ। ফাস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা আল্লাহর প্রতি ফিরে আসো। ইন্না রাব্বি কারীম মুজিব, নিশ্চয়ই আমার রব নিকটে এবং আহ্বানে সারাদানকারী। মুজিব মানে যিনি জবাব দেন। নিশ্চয়ই আমার রব নিকটে এবং ডাকে সারাদানকারী। জবাব কথাটা তো আপনার বাংলায় ব্যবহার করেন, এই জবাব, মুজিব, যিনি ডাকে সাড়া দেন তাকে বলা হয় মুজিব। মুজিবুর রহমান, রহমানের ডাকে যে সাড়া দেয়। কলু ইয়া সালেহ, কলু, তারা বললেন, হে সালেহ, কদ কুনতা ফিনা মারজুয়া, অবশ্যই কুনতা ছিলে তুমি আমাদের মধ্যে মারজুয়া, একটা আশার বস্তু। রাজা মানে আশা, মারজুয়া মানে আশার বস্তু। তোমার প্রতি আমরা আশা করেছিলাম যে তুমি আমাদের নেতৃত্ব দিবে, নেতা হবে, তোমরা আমাদের সমাজের পরিচালক হবে। যেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা মনে করছিল যে এই ছেলে আমাদের জন্য সব কিছু করবে, কিন্তু পরে দেখা যায় সর্বনাশ, এগুলো দেবদেবীর পক্ষে না, তাই না? এরকম। হে সালে, কদ কুনতা, অবশ্যই ছিলে তুমি, ফিনা, আমাদের মাঝে, মারজুয়া,
মানে আশার স্থল। আমি তোমার প্রতি আমরা আশা করেছিলাম, তুমি ছিলে আমাদের আশার স্থল। কবলা হাজা, এর পূর্বে মানে এই তোমার নবুয়াতের পূর্বে, তুমি নবুয়াত পেয়েই এইসব বলছো, এর পূর্বে তুমি আমাদের আশার স্থল ছিলে। আতানহানা, তুমি কি মানা করো আমাদেরকে। তানহা নাহা মানি নেহি মানি মানা করা, আতানহা না মানি কি, তুমি কি মানা করো আমাদেরকে। আর না বুঝা, যে আমরা এবাদাত করব, মা ইয়াবুদু আবাউনা, যাদের এবাদাত করতো আমাদের বাপদাদারা। তো মা দ্বারা সাধারণত জড় পদার্থ বোঝায়, আর মান দ্বারা জ্ঞানী বোঝায়। তাহলে এদের মূর্তিগুলি জড় পদার্থ ছিল, এই জন্য মা ব্যবহার করা হয়েছে। মা এবং মান, মা হলো জড় পদার্থ আর মান হলো জ্ঞানী। তোরা কি বলছে, মা ইয়াবুদু আবাউনা, যে জড় পদার্থগুলির ইবাদত করতো আমাদের বাপদাদারা, তুমি কি আমাদেরকে তার থেকে বারণ করো। অন্যানা লাফি সাক্কিম, নিশ্চয়ই আমরা হই সন্দেহের মধ্যে, মেম্মা উহাতে চাদৌনা, যে তুমি ডাকতেছো আমাদেরকে, লাইহে যার প্রতি, তুমি আমাদেরকে যার প্রতি ডাকতেছো, এ ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করছি। মুরিব, এবং আমরা সন্দেহকারী, আমরা সন্দেহ পোষণ করছি এবং আমরা সন্দেহ পোষণকারী। কল ইয়া কওমে, পয়গম্বর বললেন, হে আমার জাতি, আর আইতুম, তোমরা কি মনে করো, ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, যদি আমি হই উজ্জ্বল প্রমাণের উপরে আমার রবের পক্ষ থেকে, ও আতানি মিনহু রাহমাতান, এবং দান করে, আতামানি দেওয়া, দান করা, আতানি এবং দান করে থাকেন তিনি আমাকে, মিনহু তার পক্ষ হতে, রহমাতান দয়া, যদি তিনি তার পক্ষ থেকে আমাকে দয়া দান করে থাকেন, ফামাইয়ানসুরুনি মিন আল্লাহি, কে সাহায্য করবে আমাকে আল্লাহ হতে, ইন আসাইতুহু, যদি আমি তার অবাধ্য হই, নাফরমানি করি, তা আমাকে কে সাহায্য করবে। ফামা তাজিদুনানি গায়রা তাকসির, তোমরা বাড়াতে পারো, জিয়াদা অতিরিক্ত বাড়ানো, তাহলে ফামা তাজিদুনানি, তোমরা বাড়াতে পারবে না আমার, গায়রা তাকসির, ক্ষতি ছাড়া অন্য কিছু। খাসারা মানে ক্ষতি হওয়া, তাকসির মানে ক্ষতি, তোমরা আমাদের ক্ষতি ছাড়া, আমার ক্ষতি ছাড়া কিছু বাড়াতে পারবে না। তোমাদের কথা শুনলে আমার ক্ষতি বাড়বে, কোনো আর কিছু হবে না। এরপরে পয়গম্বর, ইয়া কওমে, হে আমার জাতি, হাজি নাকাতুল্লাহ, এই হচ্ছে আল্লাহর উটনি, আল্লাহর স্ত্রী। হে আমার জাতি, হাজি নাকাতুল্লাহ, এই আল্লাহর স্ত্রী, লাকুম, তোমাদের জন্য, আয়াতান, একটা নিদর্শন। ওরা বলছিল, ওদের নেতা জুনদাবের নামর বলছিল, যে এই পাথর থেকে যদি তুমি এক্ষুনি একটা গর্ভবতী উট বার করতে পারো, যে বাচ্চা প্রসব করবে, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে ওই পাথরের মধ্যে প্রসব বেদনা শুরু হলো। পাথর পেটে একটা বিরাট উটনি বের হয়ে আসলো, যার এক পাঁজর থেকে অন্য পাঁজরের দূরত্ব ছিল 80 গজ, এবং সাথে সাথে বাচ্চা প্রসব করলো। এখন পয়গম্বর বলছেন, হে আমার জাতি, হাজি নাকাতু, এই আল্লাহর উটনি, লাকুম আয়া, তোমাদের জন্য একটা নিদর্শন, ফাজারুহা, তাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, তাকুলুফি আরদিল্লাহি, সে খাবে আল্লাহর জমিনে সে খাবে। ওয়ালা তামুসসুহা বিসুইন, স্পর্শ করো না তোমরা তাকে অনিষ্ট সহকারে, সু মানে খারাপ, অনিষ্ট, স্পর্শ করো না তাকে অনিষ্ট সহকারে, যদি করো ফাইয়াকুজাকুম, তাহলে পাকড়াও করবে তোমাদেরকে, আযাবুন করিব, নিকটতম শাস্তি, মানে একেবারে কাছ থেকেই তোমাদেরকে ধরবে, শাস্তি দূরে না। এভাবে পয়গম্বর তাদেরকে সতর্ক করলেন। কিন্তু কি হলো ফলাফল? এটা তো বিভিন্ন জায়গায় আপনারা শুনেছেন যে শেষ পর্যন্ত খাদ্য ভাগ করা দেওয়া হয়েছিল, যে আল্লাহর উঠে একদিন মাঠে খাবে, ওদের উট আটকা থাকবে, আর ওদের উট ছেড়ে দেওয়া হবে, তখন আল্লাহর উট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে রাখবে। এই পালাক্রমে যখন খাদ্য বন্টন করে দেওয়া হলো, ফলে তাদের পশুগুলি দুর্বল হতে লাগলো, ক্ষতিগ্রস্ত হতে লাগলো। তখন কিছু মহিলারা, মানে সমাজের দুষ্ট লোকদেরকে অন্যায়ভাবে তাদেরকে দেহদান করে নানা রকম তাদেরকে প্রলুব্ধ করে পয়গম্বরের উট হত্যা করার জন্য তাদেরকে রেডি করলো। এতে তারা 9 জন লোক তারা এভাবে প্রস্তুত করেছিল। এটা অন্য জায়গায় আছে, ওয়াকানাফিল মাদিনাতে তেসাতুর হাতেন, এই শহরে 9টা লোক ছিল দুষ্ট লোক। ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন,
তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতো, কখনো তারা ভালো কাজ করতো না। কলু তারা বলল তাকাসামু বিল্লাহ, তোমরা আল্লাহর নামে কসম করে নাও, মানে 9 জন একত্র কাজ করবে, এখন কথা পাকা করা লাগে না, আল্লাহর নামে কসম করে নাও। পয়গম্বর রুট মারবে, আল্লাহ রুট মারবে, বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নামে কসম করলে ইনশাল্লাহ মাশাল্লাহ বললেই যে সে ভালো, এটা চিন্তা করা যাবে না। এটা চরম কাফেররা ওইগুলো বলছে। তাকাসামু বিল্লাহ, তোমরা কসম করে নাও আল্লাহর নামে। কি করব? লানুবাইয়াতান্ন, আমরা সালেহ আলাইহিস সালামকে রাতের বেলায় আক্রমণ করব, ওয়াহালাহু, এবং তার পরিবার পরিজনকে আক্রমণ করব। সুম্মা লা লাকুনাল্লাহ ওয়ালিয়া, তারপর আমরা তার আত্মীয় স্বজনকে বলবো মা শাহেদ না মাহালে কাহালি, আমরা তার ধ্বংস সম্বন্ধে কিছু দেখি নেই, ওয়াইন্নাল্লাহ সাদিকুন, নিশ্চয়ই আমরা সত্যবাদী। এইভাবে কথা পাকাপাকি করে পয়গম্বরকে হত্যা করার জন্য রওনা করলো। একটা পাহাড়ের কিনার থেকে যাওয়ার সময় একটা পাথর পরে, এক পাথরের তলে চাপা পড়ে 9 জন শেষ। এটা হলো আল্লাহ সুন্নাত। পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হইলে সেই মানুষ ঘরে ফিরে যেতে পারে না। মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন 10,60,000 বাহিনী নিয়ে বের হয়েছিল, কিন্তু ঘরে ফিরে যেতে পারে নাই। আর আমাদের নবীকে হত্যা করার জন্য যারা প্রস্তুতি ছিল তারা একটু কয়েকদিন পর মারা গেছে। তারা সবাই কিন্তু বদরের ধ্বংস হয়েছে, কিন্তু হিজরতের মাত্র 1.5 বছর পর, 18 মাস পর এইটুক সময় তারা পাইছে। পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ বের হলে সে মানুষ ঘরে ফিরে যেতে পারে না, এটা আল্লাহর সুন্নাত। আকারুহা, অথবা তারা উটটাকে কাটলো, আকারা মানে কাটা। আকারুহা ফকলা, যখন তারা উটটাকে কাটলো তখন উটটাকে পা কেটেছিল, হ্যামস্ট্রিং পা কেটেছিল। ফকলা, পয়গম্বর বললেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামেন, তোমরা উপভোগ করো তোমাদের গৃহে, ফি দারিকুম তোমাদের বাড়িতে, সালাসাতা আইয়াম 3 দিন, যালিকা ওয়াদুন, এটা এমন একটা প্রতিশ্রুতি, গায়রু মাকজুব, তা মোটেও মিথ্যা নয়। মানে উটটাকে মারার পরে ওরা আইসা পয়গম্বর শেখ বললো আমি মারি নাই, কে মারছে দেখি নাই, আমরা জানি না, কিন্তু কাইটে গোস্ত সব ভাগ করে নেই সবাই। এরপরে পয়গম্বর বললেন যে এর বাচ্চাটা কোথায়, দেখো তোমরা তার বাচ্চাটা ধরতে পারো কিনা। এখন ওই বাচ্চাটা ধরার জন্য ওরা চেষ্টা করলো, কিন্তু একেবারে শূন্য উঠে যায়, বাতাস ধরতেই পারে না কোনোভাবেই বাচ্চাটাকে ওরা ধরতে পারলো না। এরপর বাচ্চাটা 3টা ডাক দিল। 3টা ডাক দেওয়ার পরে ওই যে পাথর থেকে ওর মা বের হয়েছিল ওই পাথরটা ফেটে গেল, বাচ্চাটা পাথরের মধ্যে ঢুকে গেল। তো এই বাচ্চাটা গায়েব হয়ে যাওয়ার পরে পয়গম্বর সালেহ আলাইহিস সালাম বললেন যে এই বাচ্চাটা 3টা ডাক দিয়েছে, তার অর্থ হলো যে 3 দিন পরে তোমার ধ্বংস হবে। প্রথম দিন তাদের চেহারা হলুদ রঙের আকার ধারণ করলো, দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণের ধারণ করলো, তৃতীয় দিন তাদের চেহারা কালো হয়ে গেল। এই তৃতীয় রাত পার হয়ে যাওয়ার পরে সকালবেলা বিকট শব্দে, মানে একটা ভূমিকম্প এবং সাথে সাথে বিকট শব্দ, এই জাতি তাতে ধ্বংস হয়ে গেল। বুক ফেটে কলিজা বাইর হয়ে গেল, মনে হচ্ছিল যেন উপরানো খাজুর গাছ, বড় বড় মানুষ আর রগগুলি কলিজাগুলি সব বের হয়ে পড়ছিল। এই আকারু হা, ওই উষ্ট্রিকে তারা জখম করলো, জবা করলো। ফকাল, আল্লাহ বললেন, পয়গম্বর বললেন তামাত্তাউ ফি দারিকুম সালাসা আইয়াম, উপভোগ করো তোমাদের বাড়িতে 3 দিন, যালিকা ওয়াদুন গায়রু মাকজুব, এটা এমন একটা প্রতিশ্রুতি যা মিথ্যা নয়। ফালাম্মা যা আমরুনা নাজ্জাইনা সালেহান, অথবা যখন আসলো আমার আদেশ, ওই শাস্তি 3 দিন পরে যখন শাস্তি আসলো, নাজ্জাইনা সালেহান, আমি মুক্তি দিলাম সালেহ আলাইহিস সালামকে, আল্লাযিনা আমানু মাহু, এবং তাদেরকে যারা ঈমান এনেছিল তার সাথে। সোজা না, তর্জমা কঠিন তো না, আল্লাযিনা মাহু, যারা ঈমান এনেছিল তার সাথে, বে রহমাতে মিন্না, আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে, আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে, মানে 4,000 লোক মুসলমান ছিল, এটা এদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। অমেন খিজিয়া ওমাদেন, এবং অপমান থেকে, সেই দিনের শাস্তির দিনের অপমান থেকে আল্লাহ তাআলাকে মুক্তি দিয়েছিলেন। ইন্না রাব্বাকা হুয়াল কাবি, নিশ্চয়ই আপনার রব শক্তিশালী, আজিজ এবং অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। আজিজ মানে ক্ষমতাবান, যে ক্ষমতা প্রতিরোধ কেউ করতে পারে না, সেই ক্ষমতার নাম হলো আজিজ। কাবি মানে শক্তিশালী এবং ক্ষমতাবান, কাবি আজিজ।
ও আখাদাল্লাযিনা যালামু সৈহাতু, পাকড়াও করলো জালেম দিকে, আল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে এই তাদেরকে আখাদা পাকড়াও করলো, ধরলো। সৈহাতু একটা বিকট শব্দ, একটা বিগ ব্যাং, একটা বিকট শব্দ তাদেরকে ধরলো, মানে জিবরিল আমিন একটা চিৎকার করেছিল। আসবাহু ফি দারিহিম জাসিমিন, তাদের প্রভাত হলো তাদের বাড়িঘরে। সব মানে ভোর, আসবাহু অথবা এই আসবা মানে হয়ে যাওয়া, দুটো অর্থই হয়। তাদের প্রভাত হলো তাদের বাড়ির মধ্যে জাসিমিন, যে তারা উবু হয়ে মরে পড়ে আছে, ময়রা ময়রা ভুঁটো এসব পড়ে আছে, এইভাবে তাদের প্রভাত হলো। এবং তাদের বাড়িঘরগুলির দৃশ্য এমন হলো, কাল লাম ইয়াগনাউ ফিয়া, মনে হয় জানো, মনে হয়, কান মানে মনে হয়, লাম ইয়াগনাউ বসবাস করে নাই তারা ফিয়া ওই বাড়িতে, মনে হয় বাড়ি থেকে বসবাসই করে না, এইভাবে বাড়িঘরগুলো খালি পড়ে আছে। আলা ইন্না সামুদা কাফারু রব্বাহুম, আলা জেনে রাখো নিশ্চয়ই সামুদ জাতি কাফারু রব্বাহুম অবিশ্বাস করেছিল তাদের রবকে। আলা বোধ আল্লাহ সামুদ, জেনে রাখো সামুদ জাতির থেকে আল্লাহর রহমত বহু দূরে, এদের থেকে আল্লাহর রহমত অতি দূরে। এবং তো থাকবে না, আরও যাবো, থাকবে এক রুকু না দুই রুকু, দুই রুকু করো না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুই রুকু আমরা আগাবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.